দেখ রেক্টিফিকেশনের অঙ্ক করবো এবার। এই দেখে কোশ্চেনটা কি বলেছে, অন 31st December 2022 the trial balance of Messrs SK Enterprise does agree and the difference in trial balance, আমরা জানতাম ট্রায়াল ব্যালেন্সে তো কোন ডিফারেন্স বলতে কি দিবে সাসপেন্স দিয়ে বলতে being excess of debit over credit 6,000 is transferred to suspense account। ট্রায়াল ব্যালেন্স মেলেনি, কেন মেলেনি? ট্রায়াল ব্যালেন্স মেলেনি, সে সাসপেন্সে মিলিয়ে দিয়েছে 6,000 টাকা ট্রায়াল ব্যালেন্স মেলেনি, এবং পরে কারণগুলো খুঁজে বার করেছে সেই 6,000 টাকা কোথাকার আইটেম। ঠিক আছে, চল। আর আমরা শিখেছিলাম রেক্টিফিকেশন অফ এররসের 3 ধরনের অঙ্ক হয়, একটা বিফোর প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স, যেটা তো পরীক্ষায় আসবে না, ওটা ক্লাস 11 এ আসতো, তাও আসতো না। আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স তোর পরীক্ষায় দেবে, কি দেবে? আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। এটা কিন্তু আর যখনই সাসপেন্স থাকবে না, যখনই সাসপেন্স বলে দেবো না আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। আফটার প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স মানে কি? সাসপেন্স এখন কখন খোলা, ট্রায়াল ব্যালেন্স না মিললে সাসপেন্স মিলল, ট্রায়াল ব্যালেন্স হয়ে গেছে তারপর। তো এটা হচ্ছে আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। দেখ ফার্স্ট পয়েন্ট বলছে রিসিভ ফ্রম এ wrongly debited to his account। আচ্ছা, প্রথমে রেক্টিফিকেশন পরীক্ষা হলে কিভাবে করতে হবে বারবার বলেছি, কিভাবে করতে হবে? প্রথমে একটা দাগ কাট, জার্নালে দাগ কাট, রেক্টিফিকেশন জার্নালে দাগ, প্রপার জার্নালে দাগ কাট, প্রপার জার্নাল যেমন দাগ কাট, হ্যাঁ জার্নালে দাগ হয়ে গেল। ঠিক আছে, ডেট, প্রথমে লিখো ডেট, তারপরে লিখো পার্টিকুলার্স, তারপর কি লিখতে হবে বল? লেজার ভ্যালু, রুপিস, রুপিস, এখানে ডেবিট ক্রেডিট, প্রপার ফরম্যাট মেনটেন হতে হবে। এখানে কি লিখতে হয়? ইন দা বুকস অফ, কি নাম ছিল দেখতো? ইন দা বুকস অফ ছিল মেসার্স এসকে এন্টারপ্রাইজ, লেখ ইন দা বুকস অফ মেসার্স এসকে এন্টারপ্রাইজ। এইবার পরীক্ষায় লিখতে হবে মেসার্স এসকে এন্টারপ্রাইজ, তারপর কি লিখতাম? জার্নাল, হয়ে গেল। আর দেখ মেনলি তো দেখ রেক্টিফিকেশন করা তিনটে বলেছে, দেখ এই দেখ প্রথম জার্নাল এটা হবে, সেকেন্ড জার্নাল হবে, আর থার্ড জার্নাল হবে, অঙ্ক শেষ। এটা তিনটে জার্নালে অঙ্ক শেষ, বুঝতে পারলি তো? এরপর যে ওয়ার্কিংস, মনে পড়ে আমরা যে ওয়ার্কিংস শিখেছিলাম, ওয়ার্কিংস নিচে করবো, ওয়ার্কিংস নিচে করবো। আমাদের ওয়ার্কিংস একটু টোটালি ডিফারেন্স, অন্যান্যদের মতো নয়। তো এখানে কি লিখবো? এইদিক কি লিখতাম? ডেবিট সাইড, আর এইদিক কি লিখতাম? ক্রেডিট সাইড, মনে পড়ছে তো? প্রথমে কি লিখতাম? সিএ, সিএ মানে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমরা মনে করি যে অনেকে লিখে কারেক্ট এন্ট্রি রং এন্ট্রি লিখে, আমি কারেক্ট এন্ট্রি রং এন্ট্রি লিখি না, আমি লিখি সিএ। অর্থাৎ যে একটা যে জার্নাল যে প্রপার ঠিক করে, যে কোনো ভুল করে না, ঠিক আছে, প্রপারলি ঠিক করে যে কোনো ভুল করে না, সে পয়েন্টটা পড়ি কি বলেছে? রিসিভ 3,000 ফ্রম এ, এর থেকে 3,000 টাকা পাওয়া গেছে। তাই নর্মাল জিনিস জানতে হবে, এর থেকে টাকা পাওয়া গেছে, তাহলে টাকা পাওয়া গেছে মানে টাকা আসছে, টাকা আসলে কি হয়? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আর টাকাটা কার থেকে আসছে? এর থেকে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট। এটা হচ্ছে অরিজিনাল জার্নাল, এটা হচ্ছে তো অরিজিনাল জার্নাল যেটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করেছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আর এখানে এ অ্যাকাউন্ট কত টাকা বল? 3,000 টাকা, এই 3,000 3,000 লিখলাম, এটা হচ্ছে অরিজিনাল জার্নাল, অরিজিনাল জার্নাল। কিন্তু অ্যাকাউন্টেড মানে নট দেখ সিএ আর এন এ, সিএ মানে কি? ওয়েল এডুকেটেড, খুব এডুকেটেড, যে কখনো জার্নালে কোনো ভুল হবে না, যার কোনো ভুল হবে না। কিন্তু নর্মাল অ্যাকাউন্টেন্টের ভুল হতে পারে। নর্মাল অ্যাকাউন্টেন্ট কি করেছে বলছে, ও ভুল করে ডেবিটেড টু হিজ অ্যাকাউন্ট, এর অ্যাকাউন্টকে ডেবিট করে দিয়েছে। কি করেছে দেখ, এর অ্যাকাউন্টকে ডেবিট করেছে। এ কি করা উচিত ছিল বল? ক্রেডিট করা উচিত ছিল, তা না করে এ কে ডেবিট করে দিয়েছে, এ অ্যাকাউন্টকে ডেবিট করেছে কত? 3,000 টাকা, ঠিক আছে। আর ক্যাশ যা ছিল তাই আছে, ক্যাশের কথা কিছু বলেছে? তার মানে ক্যাশ ঠিক আছে, ক্যাশে কোনো ভুল করেনি। আরে এর থেকে 3,000 টাকা পেয়েছে, তাহলে এ কে ক্রেডিট করতে হবে, ক্রেডিট করার জায়গায় একে ডেবিট করেছে। তাহলে ভুলটা কি করেছে দেখেছিস তো? ভুলটা কি করেছে আমি দেখাচ্ছি, ভুলটা কি করেছে। ও ভুলটা করেছে কি দেখ, এই দেখ এইটা, ও মেনলি ভুল এইখানটায় হয়েছে, আর কিছু ভুল হয় না। ওর এ কে ক্রেডিট করতে হবে, তা না করে একে ডেবিট করে, এই ভুল। আর এখানে দেখ ক্যাশ 3,000, ক্যাশ 3,000 কেটে গেল, কোনো সমস্যা নেই। তাহলে আমার সমস্যা দেখ, এই যে লাল কালিটারই জার্নাল করতে হবে, তাহলে বুঝে গেছি, শিখিয়েছিলাম ক্লাসে।
তাহলে আমি ভুল করে কি করেছি, আমি ভুল করে একে ডেবিট করেছি, তাহলে একে ডেবিট করে এটাকে কাটতে হবে, কাটতে গেলে কি করতে হবে, মাইনাস এ, হ্যাঁ কি না, বলেছিলাম তো, মাইনাস এ অ্যাকাউন্ট কত টাকা, 3,000 টাকা, আর দেখাতে হবে কি প্লাস এ করবো 3,000 টাকা, এ অ্যাকাউন্ট 3,000 টাকা। ক্লিয়ার হয়ে গেল? আর তোদের একটা জিনিস বারবার শিখিয়েছিলাম, জার্নাল হয় শুধুমাত্র সাইনে, বলেছিলাম তো। তো ডেবিটে মাইনাস মানে কি, ক্রেডিট, আর ক্রেডিটে প্লাস মানে ক্রেডিট, দুটোই ক্রেডিট হলো। তাহলে এ ক্রেডিট 3,000, এ ক্রেডিট 3,000, কত, 3 6,000 টাকা ক্রেডিট, তাহলে ডেবিটে কি বসবে, সাসপেন্স, যার কেউ নেই তার কি আছে, সাসপেন্স। ঠিক আছে, তাহলে কি লিখবো, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট কত টাকা, 6,000 টাকা, 6,000, 6,000। ন্যারেশন আমি লিখছি না, তোরা লিখে নে, আমি লিখছি না, তোরা লিখে নে। ন্যারেশন শুরু হয় কি দিয়ে, বি দিয়ে, তুই ন্যারেশন লিখতে নাও পারি, টেকনিক বলে দিচ্ছি। এই বিং টু বি, সরি, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট 6,000, 6,000 লিখলি তো। দেখ ন্যারেশন কিভাবে লিখতে হয়, যদি না জানিস আমি বলে দিচ্ছি, বিং দিয়ে তো শুরু হয়, কি লিখবি, তারপরে এখানে যেটা তোলা আছে তুলে দিবি, লিখবি কি, বিং ক্যাশ রিসিভ ফ্রম এ, বিং ক্যাশ রিসিভ ফ্রম এ, বিং ক্যাশ রিসিভ ফ্রম এ, বাট wrongly debited to his account, মানে যেটা ছিল ওটাই তুলে দিলাম। তারপর লিখবি, কমা দিয়ে লিখবি নাও রেকটিফাই, কমা দিয়ে লিখবি নাও রেকটিফাই, যেটা ছিল কোশ্চেন এটা তুলে দে, বিং, পরীক্ষায় ন্যারেশন লিখতে হবে জার্নালে, বিং ক্যাশ রিসিভ ফ্রম এ, কমা দিয়ে লিখবি, বা বাট লিখবি, বাট wrongly debited to his account, নাও রেকটিফাই, নাও রেকটিফাই, নাও রেকটিফাই। হয়েছে? সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা বলবো, বলছে গুডস রিটার্ন বাই বি, তাহলে গুডসটা রিটার্ন করেছে কে, বি করেছে রিটার্ন 750, ওয়াজ নট রেকর্ড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস। তাহলে কি বললাম, তাহলে অরিজিনাল জার্নাল করি, গুডস রিটার্ন বাই বি করলে অরিজিনাল জার্নাল কি হয়, যেটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করবে, গুডস রিটার্ন বাই বি, গুডসটা রিটার্ন হয়েছে বির দ্বারা, তাই তো। তাহলে জানিস তো, ছোটবেলায় করেছিস তো, গুডস রিটার্ন একটা পারচেজ রিটার্ন, একটা সেল রিটার্ন, গুডস রিটার্ন বাই বি রিটার্ন করেছে, এখানে লিখবো টু বি, যার দ্বারা গুডস রিটার্ন হয়, এখানে লিখলাম বি। আর ডেবিটে কি হবে, সেলস রিটার্ন, ও বললো সেলস রিটার্ন অ্যাকাউন্ট কি, কোনো পার্সনের দ্বারা, ধর কেউ, এর ব্যাপারটা গুডস রিটার্ন বাই বি লাইন মানে এটা পারচেজ সেল, আমি কাউকে গুডস বেচেছি, তার মানে কি সেল করেছে, খারাপ করে সে রিটার্ন করবে, তাই বলে না গুডস রিটার্ন বাই বি, এই জন্য বললো গুডস রিটার্ন যখনই বললো বাই বি আর টু বি, দুটো মানে আছে, বাই বি মানে কেউ রিটার্ন করছে, আর টু বি মানে তাকে রিটার্ন করছে, ঠিক আছে তো। তাহলে এখানে সেল রিটার্ন ছিল, গুডস রিটার্ন বাই বি মানে সেল রিটার্ন, তাহলে সেল রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু বি, অ্যামাউন্ট কত ছিল বল, অরিজিনাল জার্নাল এটা, বলছে বইতে এন্ট্রি করিনি, দেখ বইতে এন্ট্রি করা হয়নি, বলছে ওয়াজ নট রেকর্ড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস, বইতে রেকর্ডিং করে, তাহলে এটাই হবে ফাইনাল জার্নাল, এটাই হবে। তাহলে কি হবে জার্নালটা, সেল রিটার্ন টু বি, লিখে দে উপরে, লিখে দে সেল রিটার্ন টু বি। অ্যামাউন্ট কত ছিল বল, 750, 750। লাস্ট এন্ট্রি, ন্যারেশনটা কিছু নেই, ন্যারেশন কি কখনো ভয় পাওয়ার কিছু নেই, কি লিখতে হয়, ন্যারেশন শুনে নে, বাড়িতে নিয়ে লিখে নিবি, কি লেখা আছে, কি লিখতে হবে, বলি বিং গুডস রিটার্ন বাই বি, বিং গুডস রিটার্ন বাই বি ওয়াজ নট রেকর্ডেড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস, নাও রেকটিফাইড, মানে ওই যেটা কোশ্চেন থাকে সেটা তুলে দিবি, লাস্ট লিখে দিবি নাও রেকটিফাইড।
লাস্ট এন্ট্রি কি বলে দেখ, রিপেয়ারিং চার্জেস 2400 টাকা টু আ মেশিন, মেশিনের উপর একটা রিপেয়ারিং খরচা হয়ে যায় 2400 টাকা, বাট রংলি ডেবিটেড টু মেশিনারি। ঠিকই ছিলাম, ক্লাস 11 যে শিখে আসছি এটা রিপেয়ারিং চার্জেস। আমি বলেছিলাম জানিস এরর অফ প্রিন্সিপাল বলে একটা গল্প বলেছিলাম, এরর অফ প্রিন্সিপাল একটা থিওরি বলেছিলাম। কখনো কখনো খরচাটা হচ্ছে ক্যাপিটাল খরচা, কেউ দেখিয়ে দিয়েছি রেভিনিউ খরচা, আবার কখনো কখনো রেভিনিউ খরচা হয়েছে ওটা দেখিয়ে ক্যাপিটাল খরচা, এটাকে বলা হয় এরর অফ প্রিন্সিপাল। ঠিক আছে, অর্থাৎ নীতিগত ভুল। রিপেয়ারিং চার্জেস হলে অরিজিনাল জার্নাল হয় রিপেয়ার টু ক্যাশ, লেখ অরিজিনাল জার্নাল লিখে লিখে কর, লিখে লিখে কর, বুঝতে পারবি। রিপেয়ার টু ক্যাশ, অরিজিনাল জার্নাল লিখ রিপেয়ার টু ক্যাশ। রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, অ্যামাউন্টটা বল কত ছিল? 2400। এটা অরিজিনাল জার্নাল, অরিজিনাল জার্নাল এটা হওয়া উচিত, এটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের করা উচিত। কিন্তু তা না করে কি করা হয়েছে বলছে, অ্যাকাউন্টেন্ট তা না করে করে দিয়েছে কি, ভুল করে মেশিনারি অ্যাকাউন্টকে কত করে দিয়ে, মেশিনারি অ্যাকাউন্ট 400 করে, বিশাল ভুল করেছিল, বিশাল বড় সড়ো একটা ভুল করেছিল। ও রিপেয়ার অ্যাকাউন্টকে 2400 করতে হবে, তা না করে মেশিনারি অ্যাকাউন্টকে 400 করেছিল। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 400 করেছে। স্যার ক্যাশে কত করেছে? ক্যাশে কোনো ভুলই হয়নি, ভুল তো রিপেয়ার আর মেশিনারির মধ্যে হয়েছে। ক্যাশ 24 ক্যাশ ক্যাশ মিলে গেছে। তাহলে মেশিনারি কি দেখানো উচিত ছিল? তাহলে মেশিনারিটাকে কি করবো বল, মাইনাস কর মেশিনারি 400, দেখানো উচিত কি রিপেয়ার, রিপেয়ার করবো কি 2400, তাই তো? এই তো হচ্ছে। তাহলে ফাইনাল জার্নাল কি হবে বল, ফাইনাল জার্নাল কি হবে? আমি বলেছিলাম বারবার সাইনের জার্নাল হয় বেশ। হ্যাঁ বল। অ্যামাউন্টটা তো করেছিল 400। হ্যাঁ, ওই তো বাকিটা সাসপেন্স হয়ে যাবে। তাহলে রিপেয়ার ডেবিট হবে আর মেশিনারি কি হবে, ক্রেডিট হবে। লেখ লেখ রিপেয়ার ডেবিট, কত টাকা রিপেয়ার ডেবিট হবে দেখ, রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট 2400 টু মেশিনারি কত 400, বাকি 2000 টাকা কি সাসপেন্স, টু সাসপেন্স। শেষ হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে, ওগুলো শেষ হয়ে গেল।